চলো ভাই। আচ্ছা, মাল শেষ দোকানে তো সব ভালোই লাভ করেছেন বুঝি। কি খাওয়াচ্ছেন এখন মুরগিকে? বাদাম বাদাম। লাভ হচ্ছে তো? না, লাভ নেই, লাভ হচ্ছে না এখন। কেন লাভ হচ্ছে না কেন? ওই পা মাথা বিক্রি করে লাভ তুলতে হচ্ছে। কি করবো, মুরগি এত সারাদিন ধরে পায়খানা করছে, ওয়েট কমছে, লাভ কি করে হবে? একদম লাভ হচ্ছে না। মুরগির দোকানে লাভ শেষ, লাভ বন্ধ, লাভ আর কোনোদিনও হবে না। একটা মুরগি দিয়ে যায় 2 কিলো ওয়েটে, সে মুরগি আঁকছে সারাদিন এত পায়খানা করে 200 গ্রাম তার ওয়েট মানে নষ্ট হচ্ছে, কমে যাচ্ছে। এবার একটা মুরগি 2 কিলো দিয়ে গেলে 200 গ্রাম যদি ওয়েট কমে যায় তাহলে লাভটা কি করে হয়? একদম লাভ হচ্ছে না, হবে না। এখন 2-3 বছর হবে না লাভ। চলো ভাই। কত করে বেচছেন মাংস? ওখানে পুরো দাম দেখতে পাচ্ছেন না, এক কথা এসে বারবার করে প্রায় সময় জিজ্ঞাসা করেন। 250? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 250 বলছি আজকে মাংস নিলে কালকে দিলে হবে? আজকের লাস্ট বার বলেছেন, আশা করি নেক্সট টাইম আর কোনোদিন বলবেন না প্লিজ। 10 আমাকে কুড়ি টাকা ব্যবসা কমান। করতে দিন। হ্যাঁ, 10 কুড়ি টাকা কমান। একদম হবে না, আমি বললাম না, এক ফোঁটাও হবে না। যদি না হয় নিন, নাহলে প্লিজ আসতে পারে। আপনার কাছে এত মাংসের দাম, অন্য দোকানগুলোতে 220 টাকা 230 টাকা, আপনি 250 করে যাচ্ছেন। কোন দোকানে 220 টাকা 30 টাকা, সেখান দিয়ে নিয়ে নিন। ওখানকার মুরগিগুলো হচ্ছে অন্যরকম মুরগি। হ্যাঁ। অন্যরকম বলতে কি মুরগি? হ্যাঁ, অন্যরকম বলতে কি মুরগি? ওই যে আপনি বললেন না পাশের দোকানে না কোন জায়গায় দেখেছেন 220 টাকা 230 টাকা, ওই জন্যই বললাম ওখানকার মুরগি আর আমার মুরগির ডিফারেন্স আছে। ওখানকার মুরগি হচ্ছে কানে কম শোনে, পায়ে হাঁটতে পারে না, ল্যাংড়া মুরগি, বোবা, কথা বলতে পারে না, ওই জন্য ওখানে দাম কম। আর আমার এখানে মুরগিকে আপনি শুধু জিজ্ঞাসা করবেন, যা বলবেন তাই বলবেন।